নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে আজ থেকে শুরু হলো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অর্থাৎ অবরোধ। ত্রিপুরাতে যে জাতীয় সড়ক এবং রেল ব্যবস্থা রয়েছে, সেই রেল সড়ক এবং জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে দুই বৈরী সংগঠন, এবং যার ফলে কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত বা বিভ্রান্ত হচ্ছেন। এবং আজ থেকে এই যে অনির্দিষ্টকালের আন্দোলন, এটা অবরোধের নামে ফের উন্নয়ন স্তব্ধ করার ব্লুপ্রিন্ট। রিটার্নিং বৈরীদের আচরণে বিরক্ত মুখ্যমন্ত্রী। কিভাবে ত্রিপুরাতে সাধারণ জনগণ এই অবরোধের শিকার হচ্ছেন সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, মঙ্গলবার রাত 12টা থেকেই হাতাই কতরে আন্দোলনের নামে অবরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে আত্মসমর্পণকারী বৈরীরা। অর্থাৎ মঙ্গলবার রাত্রি 12টার পর থেকেই তারা কিন্তু শুরু করে দিয়েছে অবরোধের প্রস্তুতি, এবং দীর্ঘ কয়েক দশক রক্তক্ষয়ী অধ্যায়, স্বজন হারানোর আর্তনাদ আর আতঙ্কের পরিবেশ পেরিয়ে ত্রিপুরার পাহাড়ে ও সমতলে আজ শান্তি ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা হয়েছে। ভৌগোলিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাকে জয় করে রাজ্য যখন প্রগতির মূল স্রোতে গা ভাসিয়েছে, ঠিক তখনই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেই অন্ধকার দিনগুলোকে আবারও ফিরিয়ে আনার এক পরিকল্পিত অপচেষ্টা শুরু হয়েছে আত্মসমর্পণকারী কিছু প্রাক্তন উগ্রপন্থী সংগঠনের পক্ষ থেকে। আরসি ও জেএসসি নামে দুই সংগঠনের পক্ষ থেকে 24 জুন অর্থাৎ আজ থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের যে ডাক দেয়া হয়েছে, তা কেবল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ তাই নয়, বরং সমগ্র ত্রিপুরার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক বিপজ্জনক নীল নকশা বা ব্লুপ্রিন্ট, এমনটাই সচেতন মহলের অভিযোগ। ইতিপূর্বেই গত 12 জুনেও এনএলএফটি এবং এটিটিএফ এর মতো সংগঠনগুলোর প্রাক্তন জঙ্গিরা একই ধরনের আন্দোলনের পথ বেছে নিয়েছিল, যা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ ও আশ্বাসের পর প্রত্যাহার করা হয়। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আত্মসমর্পণকারী অন্য দুই সংগঠনের এক আকস্মিক আল্টিমেটাম ও অচলাবস্থা সৃষ্টির প্রচ্ছন্ন হুঁশিয়ারি প্রমাণ করছে এই আন্দোলনের পেছনে কোনো প্রকৃত ফরিয়াদ নেই, বরং এটি স্রেফ সরকারকে চাপের মুখে রেখে নিয়মনীতি বহির্ভূত সুবিধা আদায়ের এক সস্তা ও বিপজ্জনক কৌশল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কোনো অভাব, অভিযোগ বা দাবি দাওয়া নিয়ে আলোচনার পর্ব সর্বদা উন্মুক্ত থাকে, এবং বর্তমান সরকারও সেই আলোচনার টেবিল সবসময় খোলা রেখেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং কঠোরভাবে রাজ্যের অবস্থান জানিয়ে দিয়েছেন। উগ্রপন্থার অন্ধকার পথ ছেড়ে যারা সমাজের মূল স্রোতে ফিরেছেন, তাদের পুনর্বাসন ও পুনর্নির্বাসনের বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট সহানুভূতিশীল এবং আন্তরিক। কিন্তু এই সমগ্র পুনর্বাসন প্রক্রিয়াটি কোনো আকস্মিক হুমকি, আবেগ বা খামখেয়ালিপনার তাড়নায় পরিচালিত হতে পারে না। সরকারি প্রশাসন কোনো জাদুমন্ত্রে চলে না যে চাওয়া মাত্রই একটি সমস্যা নিরসন রাতারাতি সম্পন্ন হয়ে যাবে। প্রতিটি প্রক্রিয়ার পেছনে সুনির্দিষ্ট আইন পরিকাঠামো, অতীতে সম্পাদিত চুক্তি বা অ্যাকর্ডের দ্বারা এবং কঠোর প্রশাসনিক নিয়মনীতি রয়েছে। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের আওতায় আনার আগে একটি নিশ্ছিদ্র শনাক্তকরণ ও যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যাতে ত্রাণের নামে সরকারি অর্থের অপচয় বা অপব্যবহার রোধ করা যায়, এবং কেবল প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই সহায়তার আওতাভুক্ত হন। এই নিয়মতান্ত্রিক ও আইনি পরিকাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো সমান্তরাল চাপ সৃষ্টি করে বা আন্দোলনের ভয় দেখিয়ে সরকারি নিয়ম কানুনকে খর্ব করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই দৃঢ় অবস্থান প্রশাসনের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা ভাবমূর্তিকে তুলে ধরে।
কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আত্মসমর্পণকারী এই প্রাক্তন উগ্রপন্থী প্রতিনিধিরা প্রশাসনের সদিচ্ছাকে ক্রমাগত অবমাননা করে চলেছেন। দিল্লি থেকে ফেরার পরেই মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের সমস্ত অভাব অভিযোগ ধৈর্যের সঙ্গে শুনেছিলেন এবং তাদের পেশ করা কিছু নিজস্ব বিকল্প খসড়া প্রস্তাব একেবারে উড়িয়ে না দিয়ে বরং প্রশাসনিক বিচক্ষণতার পরিচয় দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকদের তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। এরপরেও পুলিশ সুপারের সঙ্গে আত্মসমর্পণকারী জঙ্গিদের গুরুত্বপূর্ণ বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরিয়ে আসেনি। স্বরাষ্ট্র দপ্তর ও মুখ্যমন্ত্রীর লিখিত আশ্বাসের দাবিতে অনড় থেকে অবরোধের সিদ্ধান্তে অটল থাকে আত্মসমর্পণকারীরা। প্রসঙ্গত, জাতীয় সড়ক ও রেলপথ হল ত্রিপুরার মতো একটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের একমাত্র জীবনরেখা। এই জীবনরেখাকে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেওয়ার অর্থ হল সাধারণ মানুষের রুটি রুজি বিপন্ন করা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জীবনদায়ী ওষুধের সরবরাহ ব্যাহত করা এবং সামগ্রিকভাবে রাজ্যের অর্থনৈতিক প্রগতিকে স্তব্ধ করে দেয়া। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই শান্তিময় পরিবেশকে বিনষ্ট করে ত্রিপুরাবাসীকে জিম্মি করার এই অধিকার কাউকে দেয়া যেতে পারে না। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সামগ্রিক বক্তব্য ও অবস্থান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান তার প্রশাসন যেমন একদিকে আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে মানবিক, ঠিক তেমনি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রশ্নে ইস্পাত কঠিন ও কঠোর। ত্রিপুরার বর্তমান সরকার নিয়মের বাইরে গিয়ে 1 ইঞ্চিও নড়বে না, আবার নিয়মের ভেতরে থাকা প্রতিটি ন্যায্য দাবি পূরণের বিন্দুমাত্র কার্পণ্য করবে না। হিংসা ও উস্কানির পথ অবলম্বন করে অতীতে যেমন ত্রিপুরার কোনো কল্যাণ হয়নি, ভবিষ্যতে হবে না। অতএব আত্মসমর্পণকারী সংগঠনগুলি শুধুমাত্র দাবি আদায়ের লক্ষ্যে যেভাবে রাজ্যের উন্নয়ন ও স্তব্ধ করে দিতে মাঠে নেমেছে, অনর্থক জেদ ও ব্ল্যাকমেলের রাজনীতি শুরু করেছে, তা কখনোই সমর্থনযোগ্য নয়, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিশেষজ্ঞদের অভিমত, চাপের রাজনীতি পরিহার করে আইনি কাঠামোর প্রতি আস্থা রেখে গঠনমূলক আলোচনার টেবিলে ফিরে আসুক আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি। সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে এবং উন্নয়নের চাকা স্তব্ধ করার এই ভিত্তিহীন ব্লুপ্রিন্টকে সচেতন রাজ্যবাসী ও দৃঢ় প্রশাসন কোনোভাবেই সফল হতে দেবে না, এমনটাই মনে করছে সচেতন মহল। অর্থাৎ এই যে তাদের দাবি যে অনির্দিষ্টকালের জন্য রেলপথ এবং সড়কপথ অবরোধ করা হবে, এটা কিন্তু অনৈতিক। এরকম করলে কিন্তু কোনোভাবেই দাবি তাদের মিটবে না, এরকমই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং যাতে আলোচনার টেবিলে তারা আসেন, তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং তার জন্য আইনিভাবে সেই সমস্ত দাবিগুলি পূরণ করা হবে, তার জন্য কিন্তু সাহায্য করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই রকমভাবে অবরোধ করে, রাস্তা অবরোধ করে, রেলপথ অবরোধ করে কোনোভাবেই তাদের দাবি কিন্তু পূরণ হতে দেবে না মুখ্যমন্ত্রী। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরার জন্য। ত্রিপুরাতে যাতে সাধারণ জনগণ থেকে শুরু করে কর্মচারী, রুগী যারা হাসপাতালে আছেন, তারা যাতে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য কিন্তু যথেষ্ট প্রশাসন ব্যবস্থা নেবে এবং এটাও কিন্তু ভাবতে হবে সেই 2 বৈরী সংগঠনগুলিকে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান সরকার, কী পদক্ষেপ নিচ্ছে এই অবরোধের জন্য, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ যেহেতু তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ঘোষণা করেছে, তাই অনির্দিষ্টকাল কবে শেষ হচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। পরবর্তী ক্ষেত্রে যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ত্রিপুরার এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে অবরোধ সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।